তিন ভাই পাঁচ ভাই, ভাই ভাই কত মিল, কিন্তু এই ভাইগুলো বাড়িতে আসলে এক ভাই আর এক ভাইয়ের সাথে কথা বলবে না। পাঁচ ভাই, তিন ভাই, চার ভাই, কত সুসম্পর্ক, বাড়িতে এক ভাই আর এক ভাইয়ের সাথে কথা বলে না, তালঘরিয়া বাজারে গিয়ে মিটিং করে যে ভাই ভালো আছিস, হ্যান ত্যান, অমুক জমি নিয়ে এই সমস্যা, তমুক জমিতে কি আবাদ করা যায়। এই স্ত্রীদের, মা বোনদের অত্যাচারের কারণে অনেক ভাই ভাই আজকে বিচ্ছেদ ঘটে রয়েছে। বাড়িতে নিজের ভাইয়ের সাথে কথা বলতে লাগলে চিন্তা করে অমুকের সাথে কথা বলবো, বাড়িয়ালি তো ক্ষিপ্ত হয়ে যাবে, লেডিস ফার্স্ট, তাকে তো প্রাধান্য দিতেই হবে, হোম মিনিস্টার বলে কথা, তাকে প্রাধান্য দিতে গিয়ে দেখা যাচ্ছে নিজের ভাইয়ের সাথে সুসম্পর্ক বজায় রাখা কঠিন। তাই তো কবি বলেছেন, ভাই বড় ধন রক্তের বাঁধন, যদিও ছিন্ন হয় তা নারীর কারণ, যদিও ছিন্ন হয় তা নারীর কারণ। নিজের রক্তকে কখনো কোনোদিন ফেলে দেওয়ার চেষ্টা করিয়েন না। উদাহরণ দিতে গেলে সময় লাগবে, সংক্ষিপ্তভাবে বলি। আমাদের গ্রামে আমরা দেখেছি দুই ভাই আছে, দুই ভাইয়ের ছোট যে ভাই, এই ভাইয়ের কয়েকটা মেয়ে, আর বড় যে ভাই, এই ভাইয়ের মেয়েও আছে, আবার দুইটা ছেলেও আছে। তো এই দুই ভাইয়ের মধ্যে সেই দ্বন্দ্বের দ্বন্দ্ব। তো বড় ভাইয়ের দুই ছেলে আছে, বড় ভাইয়ের দুই ছেলের চোখে কিন্তু দেখা, দুই ছেলে নিজের চাচাকে একেবারে মেরে ফেলার জন্য পকেটে, পাঁজরে, চাকু, লাঠি এগুলো নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা দেখেছি। এই গন্ডগোল চলাকালীন সময়ে চলতে চলতে দুই ভাইয়ের মধ্যে গন্ডগোল কিন্তু চলছে। ছোট ভাই বাড়িতে আসে লুকায় লুকায়, বাড়ি থেকে বের হয় লুকায় লুকায়, খুব সতর্ক হয়ে। তো বড় ভাইয়ের সাথে গ্রামের অন্য লোকজনদের ফাসাদ হয়ে যায়, বড় ভাইয়ের সাথে গ্রামের অন্য লোকজনদের ফাসাদ হয়ে যায়। তুমুল গন্ডগোল, তুমুল মারামারি, মারামারি হতে হতে একেবারে বড় ভাইয়ের হাতটাই ভেঙে দেয়। গ্রামের অন্যান্য লোকজন হাতটাই ভেঙে দেয়। তো ছোট ভাইকে কিন্তু 2 দিন পূর্বেও এই বড় ভাই বা তার ছেলেপেলেরা মেরে ফেলার জন্য খোঁজাখুঁজি করছে। আর বড় ভাইয়ের যখন হাতটা ভাঙা পড়েছে বা বড় ভাই মার খাচ্ছে, একদম চোখে দেখা ওইটা, এই ছোট ভাই তখন মার খেলো যখন বড় ভাই, ওই কোণাতে বড় ভাই মার খাচ্ছে, ছোট ভাই এবারে এখানে আসলো, আসার পরে দেখতে পাচ্ছে যে ওর বড় ভাই মার খাচ্ছে। আমার চোখে দেখা এই রাস্তার এক সাইডে সিম গাছ বা লাউ গাছের জাংলা ছিল, এই লাউ গাছের জাংলা থেকে বাঁশ টান দিয়ে বলতেছে, এত বড় সাহস তুই আমার ভাইয়ের গায়ে হাত দিস, এই বলে লাঠি নিয়ে একেবারে একাই পিটিয়ে সব ছত্রভঙ্গ করে দিল। এটা হচ্ছে রক্তের পর, ভাইয়ের পর। ভাই কোনোদিন সহ্য করতে পারে না তার রক্তের উপরে আঘাত লাগুক, তার ভাইয়ের প্রতি আঘাত লাগুক। আর তুমি কোথাকার কোন বিয়ে, 2 দিন হলে এসে তুমি তোমার স্বামীর রক্তকে অস্বীকার করতে বলো? জবাব তোমাকে দিতেই হবে, জবাব তোমাকে দিতেই হবে। আল্লাহর নবী কিন্তু বলেছেন, জাহান্নাম বলতে নারীকে বোঝায়, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী আর নারী, নারী আর নারী। লেনদেন কথার তারতম্য হতে পারে, তার মানে এই না সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে। সম্পর্ক বিচ্ছিন্নকারী জান্নাতেই যাবে না, জান্নাতেই যাবে না। নামাজ, কালাম, হজ, যাকাত করে আপনি কি করবেন? সম্পর্ক বিচ্ছিন্নকারী, খোটাদানকারী, এরা জান্নাতেই যাবে না। তাহলে এটা বাস্তব চোখে দেখলাম, যে ভাইকে 2 দিন পূর্বে মারার জন্য চেষ্টা করতেছিল, সেই ভাই তাকে 2 দিন পরে উদ্ধার করলো। মানে পরিবেশ এরকম অনেক সময় হয়, নিজের ভাই নিজের ভাইকে আঘাত করবে, কিন্তু অন্য কেউ এসে নিজের ভাইকে আঘাত করবে, এটা কোনো সময় ভাইয়েরা চায় না। এটাই রক্তের পাওয়ার, এটাই রক্তের গুণ। সুতরাং সম্মানিত
মা বোনেরা, আপনি আপনার স্বামীদেরকে মূল্যায়ন করুন, কখনো কোনো সময় কারোর সম্পর্ক নষ্ট করবেন না, সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করবেন না।